আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একটু কল্পনা করুন, একজন মানুষ যার আমলনামা প্রায় খালি, নিয়মিত নামাজ নেই, তাহাজ্জুদ নেই, অনেক গুনাহ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ডেকে বলছেন, তুমি মুক্ত, জান্নাতে চলে যাও। প্রশ্ন হল, সে কি এমন করেছিল? আজকের এই গল্পটা হয়তো আপনার আমার জীবনও বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটাই সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে আশাব্যঞ্জক। অনেক বছর আগের কথা, একটা ছোট্ট শান্ত গ্রাম। এই গ্রামে থাকত এক সাধারণ মানুষ, নাম তার ইয়াকুব। ইয়াকুব খুব ধনী ছিল না, কিন্তু খুব অভাবীও না। সে কাজ করত, খেত, ঘুমাত, ঠিক আমাদের মতোই। কিন্তু গ্রামে সবাই জানত যে ইয়াকুব খুব একটা ধার্মিক না। সে নামাজ প্রায়ই কাজা করত, মসজিদে খুব কম যেত, মানুষের সাথে ঝগড়া না করলেও ইবাদতে গাফিল ছিল। অনেকে তাকে নিয়ে বলতো, এই মানুষটা বোধহয় আল্লাহকে ভুলেই গেছে। কিন্তু আল্লাহ কি কাউকে সত্যিই ভুলে যান? প্রতিদিন ভোরে যখন ফজরের আজান ভেসে আসত, ইয়াকুব ঘর থেকে বের হতো, কিন্তু মসজিদের দিকে নয়। সে রাস্তার ধারে একটা মাটির পাত্র রেখে যেত, বাণী ভর্তি। কেউ জানত না কেন। কুকুর, বিড়াল, পাখি যে কেউ চাইলে পানি খেতে পারত। গ্রামের লোকেরা অবাক হতো। একদিন একজন বলেই ফেলল, ভাই ইয়াকুব, তুমি নামাজ পড়ো না, কিন্তু এই পানি রাখো কেন? ইয়াকুব একটু থেমে বলল, আমি জানি না আল্লাহ আমার কোন আমল কবুল করবেন। হয়তো এই ছোট কাজটাই আমার জন্য বড় কিছু হয়ে যাবে। এই কথাটা শুনে লোকটা চুপ হয়ে গেল। ইয়াকুব একা থাকলে অনেক সময় আকাশের দিকে তাকাত। তার চোখে থাকত লজ্জা। সে জানত তার আমল কম, গুনাহ বেশি। অনেক রাতে সে বিড়বিড় করে বলতো, হে আল্লাহ, আমি ভালো মানুষ না, কিন্তু তুমি তো সবচেয়ে দয়ালু। সে মানুষকে দেখিয়ে ধার্মিক সাজেনি। সে জানত আল্লাহ দেখছেন, আর সেই কারণেই সে এই ছোট ছোট ভালো কাজগুলো ছাড়ত না। একদিন হঠাৎ ইয়াকুব অসুস্থ হয়ে পড়ে। জ্বর, শ্বাসকষ্ট। গ্রামের লোকেরা আসে। কেউ বলল ডাক্তার ডাকো, কেউ বলল দোয়া করো। ইয়াকুব তখন খুব দুর্বল। সে শুধু বলল, আমার জন্য নয়, আল্লাহর কাছে বলো যেন আমাকে ক্ষমা করেন। সেই রাতেই ইয়াকুব দুনিয়া থেকে চলে যায়। একজন সাধারণ মানুষ, কোনো বড় পরিচিতি নেই। মানুষ বলল, আল্লাহ তাকে ক্ষমা করুন। কয়েকদিন পর গ্রামের এক সৎ মানুষ স্বপ্ন দেখল। সে দেখে ইয়াকুব জান্নাতি পোশাকে, মুখে শান্ত হাসি। লোকটি জিজ্ঞেস করল, ইয়াকুব, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করলেন? ইয়াকুব বলল, আমার আমল খুব দুর্বল ছিল, কিন্তু একদিন এক কুকুর পিপাসায় কাঁপছিল। আমার রাখা পানিটা সে খেয়েছিল। সেই দয়ার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। লোকটি কেঁদে উঠল। রাসূল বলেছেন, তোমরা কোনো নেক কাজকে ছোট মনে করো না। এক ফোঁটা পানি, একটুখানি দয়া আল্লাহর কাছে পাহাড় সম হতে পারে। আমরা ভাবি এটা তো কিছুই না, কিন্তু আল্লাহ ভাবেন সে আমার সৃষ্টির প্রতি দয়া করেছে। আজ নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিখুঁত? না। তাহলে আশা কেন ছাড়বেন? আজ থেকেই শুরু করুন। একটু দয়া, একটু ভালোবাসা, একটু নেক কাজ। হয়তো সেই ছোট কাজটাই আপনার জান্নাতের চাবি হয়ে যাবে।